আজকে সকালবেলা খুব একটা ভালো খবর পেলাম যে আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে আমাদের মাননীয়া তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং ভাবনায় তিনি যে একজন মহান শিল্পী মানুষ ছিলেন। তো 2017 বিশ্বকাপের সময় যুব বিশ্বকাপ, তো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার একখানা মূর্তি ছিল, সেই মূর্তিটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আমাদের বিজেপির যে ক্রীড়ামন্ত্রী হয়েছেন এখন, মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়। ওই মূর্তিতে কোমর থেকে পা পর্যন্ত, আপনারা তো সকলেই জানেন যারা ওই অঞ্চল থেকে যাতায়াত করেন, ওই অঞ্চলে থাকেন বা বিভিন্ন কারণে কলকাতায় আসতে হয়, ওই বাইপাসের সামনে দিয়ে যখন যাবেন আপনাদের চোখ তো আটকেছে একটাই খালি কারণে, সেটা হচ্ছে গিয়ে ওই মূর্তিটার একখানা অদ্ভুত এবং বিকৃত একখানা আহ, বিকৃতই বলবো, বিকৃত একখানা মূর্তি, যেটা কিনা খুবই বিরক্তিকর। এবং সেটা আম, আমাদের মাননীয় মন্ত্রীমশাই সেই একই কথা বলেছেন। তিনি ক্রীড়ামন্ত্রী বলেছেন যে এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপর একটা ফুটবল, যেটা আর কি বিশ্ব বাংলার যে লোগোটা ছিল, উনি বলেছেন আমার মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়েছিল। এমন একটা অর্থহীন মূর্তির কোনো প্রয়োজন নেই, আমরা পরিবর্তন করব। তো শুক্রবার রাত্রেবেলায় মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে এবং আজকে সকালবেলায় মূর্তিটার খালি দুটো পা আছে আর কি, ওই বাকি পা দুটো হয়তো ভেঙে ফেলা হবে। এখনও একজোড়া মোজা আর জুতোর সঙ্গে দুটো বল থেকে গেছে, বাকি অংশটা সম্ভবত সরিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি মূর্তিটা নিয়ে আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের প্রথম থেকেই একখানা ক্ষোভ ছিল। তুমুল সমালোচনা সত্ত্বেও পূর্বতন সরকার, আগের সরকার কোনো পদক্ষেপ করেনি। নতুন সরকার এসে যুবভারতীর সামনে থেকে বিতর্কিত মূর্তিটি সরিয়ে দিল। সেজন্য মাননীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য নয় কি যে মূর্তিটা ভাঙা হয়েছে, এই জন্য নয় কি যে সেটা আগের পূর্বতন সরকারের থেকে বানানো হয়েছিল, তার জন্যও নয়। এই কারণেই ধন্যবাদ দিতে আমার ইচ্ছা করছে এবং ধন্যবাদ জানাতে চাই যে সত্যিই মূর্তিটা খুব বেমানান ছিল। একটা অদ্ভুত অদ্ভুত একখানা কিম্ভূত টাইপের একটা মূর্তি ছিল। আমি মূর্তিটার ছবি আগে, মানে আপনারা সবাই জানেন, তবুও আমি মূর্তিটার ছবি দিচ্ছি এবং মূর্তিটা ভাঙার পরে একজোড়া পা, মোজা পরা যেটুকুনি অবশিষ্ট হয়ে আছে এখনও, সেটারও ছবি দিচ্ছি। তো আপনারা নিজেরাই দেখে বলুন মূর্তিটা কি সত্যিই ঠিক ছিল? একজন সমাজ সচেতন এবং আহ, ঠিকঠাক আর কি বুদ্ধি সম্পন্ন লোকের কাছে, রুচিসম্পন্ন লোকের কাছে এই মূর্তিটা সত্যি খুব বিরক্তিকর ছিল। রাস্তাঘাট দিয়ে অনেক লোক যাতায়াত করতো, সবারই দৃষ্টি আকর্ষণ হতো, খুব কটু লাগতো। তো অসংখ্য ধন্যবাদ মাননীয় ক্রীড়ামন্ত্রী মহাশয়কে এরকম একখানা নির্দেশ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।